আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুত্তাকি হতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। তুমি নামে মুসলমান হতে পারো, কিন্তু তুমি পূর্ণাঙ্গ মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সাকরাত যখন শুরু হয়ে গেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে। ওনার চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফজল রে, আমাকে বাহিরে লইয়া যাও, আমাকে বাহিরে লইয়া যাও, জানি না কখন আমার মৃত্যু চলে আসে। আমি তো মদিনাবাসীর সঙ্গে চলছি, দীর্ঘদিন আমি মদিনাবাসীর সঙ্গে চলছি, আমি তো মুসলমান, না জানি আবার মুসলমানের কোন জায়গার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে যাইতেছি। ফজল রে, আমাকে বাহিরে নিয়ে যাও, মদিনাবাসীকে একত্র করো, আমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যাতে কবরে যাইতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুরুত্ব ছিল যে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা আমার প্রতিবেশী মদিনাবাসী যাদের সাথে আমি উঠা বসা করেছি, তারা কোনো কষ্ট নাকি আমার দ্বারা পেয়েছে, মরার আগে আমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যাই, আমার কাছে কেউ কিছু পাবে নাকি। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন, বলতেছেন, ফজল রে, এ ফজল, তোমরা ধইরা আমাকে বাইরে লইয়া যাও এবং মদিনাবাসীকে একত্র করো, যাতে আমার হাত দ্বারা আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা, আমার জবান দ্বারা কোনো মদিনাবাসী, আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে কিনা, আমি মরার আগে একটু ক্ষমা লইয়া যাই। আমি নবী তো রহমত হিসাবে এসেছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তো আমাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, আমাকে তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রেরণ করে নাই। এ ফজল, আমি তো এমন নবী না, আমি তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কাফেরদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে আমি যুদ্ধ করি নাই। আমি তো জীবনে যুদ্ধ করার নবী না, আমি তো যুদ্ধ করার রাসূল না, আমি তো যুদ্ধ করেছি মুসলমানদেরকে কাফেরদের আক্রমণ থেকে ঠেকাইবার জন্য। আমি তো কোনো কাফেরকে মারার জন্য যুদ্ধ করি নাই, আমার দ্বারা তো কোনো মানুষকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি নবী তো রহমত হিসাবে দুনিয়াতে এসেছি। ফজল রে, আমাকে বাইরে লইয়া যা, কোন মদিনাবাসী আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার কোনো কাজ দ্বারা কোনো কষ্ট পাইছে কিনা, আমি রাসূল তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যাতে কবরে যাইতে পারি। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাহিরে নিয়ে গেলেন এবং সমস্ত মদিনাবাসীকে একত্র করলেন। সমস্ত মদিনার লোকেরা একত্র হয়েছে। এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেমন জানি সরওয়ারে কায়নাত বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের বিদায়ের ভাষণ চলতেছে। রাসূল বলতেছেন, ও মদিনাবাসী, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাও কিনা, আমি তোমাদের কাউকে কোনোভাবে কষ্ট দিছি কিনা, যদি দিয়ে থাকি তাহলে এখন আমার বদলা নিয়ে নাও, কারণ আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ার মধ্যে আসামি হিসাবে দাঁড়াইতে চাই না। কেউ কিছু আমার কাছে পাও নাকি, যদি পাও না থাকে এখন লইয়া আলো। মদিনাবাসীরা, সমস্ত সাহাবীরা মাথা নিচের দিকে দিয়া কান্না করতেছে। হাই, কেমন জানি সরওয়ারে কায়নাতের বিদায়ের ভাষণ চলতেছে, নবীজির বিদায়ের ভাষণ কেমন জানি চলতেছে। বোঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের মাঝে আর বেশিক্ষণ থাকবে না। তিনি
সরকারে দো আলম নবীর যখন মৃত্যুর সাকরাত চলতেছে, রাসূল আরবি এই সময় এমন ভাষণ দিতেছে, ও সাহাবীরা, আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে তাহলে লয়া আলো আমি, কারণ আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ার মধ্যে আসামি হিসাবে দাঁড়াইতে চাই না। এমন সময় সমস্ত সাহাবীরা মাথার নিচুর দিকে দিয়া কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু এর মধ্যে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে। একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলতেছে, ওগো সরকার, যদি সুযোগ দেন তাহলে আমার একটা পাওনা আছে, আজকে আপনার কাছ থেকে আদায় করে নিতে চাই। সরওয়ারে দো আলম বলে, এ সাহাবী সামনে আয়, আমার কাছে তোর কি পাওনা, লয়া আলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক গাজওয়ার মধ্যে আপনার হাতে লাঠি ছিল, আর লাঠির দ্বারা আমার পিঠের মধ্যে আপনি একটা আঘাত করেছিলেন, আপনার হাতের একটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছিল, আজকে আমি ওই বাড়ির প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে, হায় হায় হায়, কার পিঠের মধ্যে আঘাত করতে চাই, কার কাছ থেকে বদলা নিতে চাই। কিন্তু সাহাবী থামে না, সাহাবী বলে, আমি আপনার কাছ থেকে আজকে এই প্রতিশোধ নিতে চাই। আর সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী স্মরণ করা দে, কোন গাজওয়াতে তোমার পিঠের মধ্যে আমার বেতের আঘাত লাগছিল। সাহাবী স্মরণ করা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গাজওয়ার মধ্যে আপনার হাতে ছড়ি ছিল, আর ওই ছড়ি দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত লাগছিল, আজকে আমি আর প্রতিশোধ নিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী সামনে আয়, প্রতিশোধ লয়ে আলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার হাতে যেই লাঠিটা আছে, এই লাঠির বাড়ি তো লাগে নাই, ওই দিন যেই লাঠিটা ছিল আমি তো ওই লাঠির দ্বারা, ওই শরীর দ্বারা আঘাত করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুক যুদ্ধের অমুক গাজওয়ার ছড়িটা হযরত আলীর ঘরে আছে, আলীকে পাঠাইছেন, আলী যাও, দৌড়াইয়া যাও, তোমার ঘর থেকে ছড়িটা লইয়া আসো, আমার সাহাবী আজকে বদলা নিবে, আমি মুসলমানিত্ব শিখাইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়া বলতেছে, ফাতেমা লাঠিটা দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিসের জন্য আপনি এই ছড়ি নিয়ে যাবেন? বলে, বাবা, আজকে মুসলমানিত্ব শিখাইতেছে, এক সাহাবী নবীজির কাছ থেকে বদলা নিবে, ছড়িটা দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাঠিটা দিয়ে দিছেন, শুধু দিয়ে দেন নাই, সাথে সাথে হাসান এবং হুসাইন রে ডাকতেছে, এ হাসান, এ হুসাইন, তোমরা কোথায়? যাও যাও, তোমার রাসূলের গায়ে, তোমার নানার গায়ে যাতে কোনো মুসলমান একটা আঘাত না করতে পারে, তোমাদের দুই ভাইয়ের পিঠ তোমরা পাইতে দিবা। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া লাঠি নিয়ে চলে আসছে, এসে নবীজির কাছে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন, ভাষণ দিয়ে বলতেছেন, আমি আজকে তোমাদেরকে মুসলমানিত্ব শিখাইতেছি। আমার শরীরের, আমার হাতের আঘাত ওই সাহাবীর গায়ে লাগছিল, আর ওই সাহাবী আমার হাতের আঘাত আমার গায়েই দিবে, অন্য কেউ এর বদলা নিবে না। তো সমস্ত সাহাবী কান্নায় ভেঙে পড়ছে। সমস্ত সাহাবী মাথা নিচের দিকে দিয়ে কান্না করতেছে, হায়, কার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আরে সমস্ত সাহাবী কান্দে, কিন্তু এই সাহাবী থামে না। নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর তো খালি ছিল, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না, আমার খালি শরীরের মধ্যে আপনার শরীরে আঘাত লাগছিল, আপনার শরীর তো জামা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া কোটি এবং জুব্বা খুলিয়া দিলেন, এ সাহাবী, আমার খালি বদনের মধ্যে আঘাত করো। কিন্তু এখন দেখেন সাহাবী দৌড়াইয়া গিয়া
সাহাবী নবীজির পিঠের সাথে নিজের শরীরকে নিজের হাত থেকে ছুরিটা ফালাইয়া নবীজিকে জড়াইয়া ধরিয়া সাহাবী কান্না করে খতমে নবুয়ত এবং মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ছাইরা আপনি কোথায় চলে যাইবেন? সাহাবী বলে, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবেন? আমি কিভাবে জান্নাতে যাব? তো এর জন্য আমি একটা বাহানা বানাইলাম, একটা উসিলা বানাইলাম। কাল কিয়ামতের ময়দানে আমার কোনো আমলও যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, তখন আমি আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, তোমার হাবিবের সাথে আমার শরীরকে একদিন মিলাইছিলাম, তোমার হাবিবের মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁট দ্বারা চুমা দিছিলাম, সুতরাং আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। তো সাহাবীদের মুহাব্বত ছিল এমন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, তো কিভাবে রাসূলের শরীরের সাথে নিজের শরীরটাকে মিলাবে, জান্নাতে যাওয়ার উসিলা বানাবে। রাসূলের মুহাব্বত এত ছিল যেই কারণে কোনো এক বাহানায় নবীজির গায়ের মধ্যে চুমা দিছে, শরীরের সাথে শরীরটাকে জড়াইয়া জান্নাতে যাওয়ার বাহানা তালাশ করেছে। কিন্তু আমার কথা এটা নয়। তো আজকে বর্তমানে দেখা যায়, যেহেতু কথা চলে আসছে, এখানে দুইটি বিষয়। একটি বিষয় হলো, প্রথম দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত চলতেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিন্তু বান্দার সামান্য হক যে আমার হাত দ্বারানি কোনো মানুষ সামান্য কষ্ট পেয়েছে, এই কষ্টের জবাবও আমি আল্লাহর দরবারে দিতে চাই না, আমি দুনিয়া থেকে আদায় করে যাইতে চাই। আমার জবান দ্বারা কোনো ব্যক্তি, আমি যাদের সাথে চলাফেরা করেছি, তারা আমার জবানের কোনো কথা দ্বারা আঘাত পাইছে নাকি, এটাও আমি আল্লাহর কাঠগড়ায় হিসাব দিয়ে করতে চাই না, আমি দুনিয়া থেকে আদায় করতে চাই।